নমস্কার, কেমন আছেন আপনারা? আমাদের এই ছোট্ট চ্যানেল বাঙালি রান্নাবান্নায় আপনাদের স্বাগত। আজকে বানাবো আমরা সাবুদানা দিয়ে পরোটা। তার জন্য নিয়ে নিয়েছি সাবুদানা। এটা একটু কড়াইতে ভেজে নেব। সাবুটা একটু আমরা হালকা করে ভেজে নেব। সাবুদানাটা আমরা হালকা করে ভেজে নেব, এর কালারটা কিন্তু চেঞ্জ হবে না। এবার এটা আমি নামিয়ে ঠান্ডা হতে দেব। আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। সাবুটা আমাদের ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এটা মিক্সি জারিতে নিয়ে নিয়েছি। এবার এটা গুঁড়ো করে নেব। সাবুটা একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। আমি এটা গুঁড়ো করে নিয়েছি। এবার এটা আমি বাটির মধ্যে ঢেলে নেব। বাটির মধ্যে আমি গুঁড়ো করা সাবুটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সন্দক লবণ। এগুলো ভালো করে মেখে নেব। ভালো করে এর মধ্যে আলুটা মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা আমার বাড়িতে বানানো, তার জন্য ঘিয়ের কালারটা একটু কালচে মতো এসেছে। এই ঘিয়ের রেসিপিটা আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে একবার দেখে আসতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, দিয়ে এটা ভালো করে মেখে নেব। সাবুটা আমার মাখা হয়ে গিয়েছে। এবার এটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এটা আমরা গোল করে নিয়েছি। এবার এটা আমরা বেলে নেব। এটা আমার বেলা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এটা কড়াইটা দিয়ে ভেজে নেব। এটা আমরা উল্টিয়ে নিয়েছি। এবার উল্টিয়ে পাল্টে একটু লাল করে ভেজে নামিয়ে নেব। পরোটাটা আমরা ভেজে তুলে নিয়েছি। এবার এক এক করে সমস্ত পরোটাগুলো ভেজে নেব। আমাদের সাবুর পরোটা রেডি হয়ে গিয়েছে। এবার এটা আমরা তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ দেব। তার সাথে বানিয়ে নিয়েছি আলু বাদামের তরকারি। আলু বাদামের তরকারি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে একবার আপনারা বাড়িতে সাবুর পরোটা বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। একাদশীর দিন বা অন্য যে কোনো ব্রতের দিন আপনারা এটা বানিয়ে খেতে পারেন।